আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মব টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এটা ডিপ ফ্রিজের বাটার, এই জন্য অনেকটা পানি উঠে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি প্যানে। একটু ফ্রিজের বাটার গলতে একটু সময় লাগবে। আমি আমার আন্দাজ মতো পাস্তাটা বয়েল করে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। আর এখানে মোজারেলা চিজ লাগবে আমার। আর নরের চিকেন কিউবটা নিয়ে নিয়েছি এখানে। আর লাগবে চিলি হট সস এবং টমেটো সস মিলিয়ে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। যেহেতু ফ্রিজের বাটারের জন্য গলতে সময় লাগছে। ইটালিয়ান কাবাটাপ্পি পাস্তা রেসিপিটা আমি আজকে করব। আর এখানে আমি ফ্রোজেন বিফ বলটা দিয়ে দিয়েছি। যেহেতু ফ্রোজেন ছিল এই জন্য আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে তারপরে দিয়েছি, যেন তেলটা না ছিটে। আপনারা এরকম দিয়ে নেবেন, তাহলে তেলটা গায়ে ছিটবে না। আর এখানে আপনারা চিকেন বল কিংবা মাটন বল যে কোনো কিছু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই লো হিটে আমি এটা ফ্রাই করছি, যেন বাইরেটা পুড়ে না যায়, ভিতরটা যেন জুসি থাকে। অল্প আছে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এই কাবাটাপ্পির মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হলো এই বিফ বল কিংবা চিকেন বল, মাটন বল, যেটাই আপনারা দেন। আর সময়টা খুব খারাপ যাচ্ছে, তো এই কারফিউর সময় যদি আপনাদের খেতে মন চায়, আপনারা তো চট করে আর কোনো রেস্টুরেন্টে যেতেও পারবেন না, আবার অনলাইনেও অর্ডারও দিতে পারবেন না, যেহেতু কারফিউ চলছে। আমি বলটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এবং আরও হাফ চামচ বাটার দিয়ে দিলাম পেনে। এবং বড় রসুনের 4 কোয়া আমি ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আপনারা পেঁয়াজও দিতে পারেন। আমি শুধু রসুনটাই দিলাম এই জন্য যে রসুনটা আমি খুব কড়া করে ভেজে নিব, যেন পুরো খাবারটার মধ্যে রসুনের গন্ধটাই থেকে যায়, এই জন্য। রসুনটা ভাজা হয়ে গেলে আমি বয়েল পাস্তাটা দিয়ে দিব। এবং 2টা কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। এবং চিলি সস এবং টমেটো সসটা 1 বাটি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেন বারটা দিয়ে দিলাম। এটা তো কিন্তু প্রচুর লবণ, এই জন্য আলাদা করে লবণ দিব না, যেহেতু পাস্তাটা বয়েল করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। আবার প্রচুর চিজও দিব এখানের মধ্যেও লবণ, এই জন্য আলাদা করে দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আধা চা চামচ আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। ভাত না খেয়ে লাঞ্চ কিংবা ডিনারে আপনারা এটা খেতে পারেন। ফুল মিল। এবং গ্রেট করা কিছু চিজও দিয়ে দিলাম। এটা আমি মিক্সড করে ফেলবো একেবারে। এবং মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা,
এই কাবাটা পির, সেটা হলো অরিগানো। এই প্রায় 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং গ্রেট করা চিজও উপরে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা প্রায় আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি এবং চারিদিকে বিফ বলগুলো দিয়ে। ছোট বাচ্চারা কিংবা নিজের যদি খেতে মন চায় এই কারফিউর মধ্যে, তাহলে এইভাবে করে খাবেন। কারণ আমাদের বাইরে যাওয়া বন্ধ, অনলাইনে আনা বন্ধ, কিছু করার নেই। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।